কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 4 ডিসেম্বর 2024 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, গতকাল থেকেই আপনার মোটামুটি আগরতলা মিশনের যে হামলাটা হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা খুবই একটা আনপ্রফেশনাল এবং মানে ইন্ডিয়ার মতো একটা কান্ট্রি কীভাবে তার অ্যামেচার একটা কাজ করে। অবশ্য মোদী সরকারের সময় আপনার ইন্ডিয়াটা অ্যামেচারই হয়ে গেছে। তো এটা কিন্তু মোটামুটি একটা ভিয়েনা কনভেনশনের একটা লঙ্ঘন, এবং বাংলাদেশ যদি মোটামুটি স্ট্রং একটা কান্ট্রি হতো হয়তো বাংলাদেশ আরও বেশি আপনার একটা স্টেপ নিতে পারতো। তবে বাংলাদেশ মোটামুটি যে স্টেপগুলো নিয়েছে খুবই মোটামুটি বাংলাদেশের পক্ষে যেগুলো নেওয়া পসিবল সবগুলো স্টেপই নিচ্ছে। যাই হোক, এবং আমার মনে হয় যে ভারতও আপনার ভাবতেছিল আর কি বাংলাদেশ কী করে দেখবে, এবং যখন দেখতেছে বাংলাদেশ খুবই ভালোই প্রতিক্রিয়া জানাইছে। তারপর ব্যাপারটা মোটামুটি সর্ট করার জন্য আগরতলায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এটাই কিন্তু আপনার ফাইনাল কোনো কিছু না, মানে এটা কিন্তু বিশাল বড় একটা অপরাধ হয়ে গেছে ইন্ডিয়ার মাটিতে। সো আরও কিছু স্টেপ প্রয়োজন আছে। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ জনমত জরিপে। এটা আসলে এইগুলা জানার জন্য বা বলার জন্য আসলে জরিপ করতে হয় না, এগুলা মানে একদম মানুষের প্রাণের দাবি আর কি। যে সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সংবিধান পুনর্লিখনে নাগরিক কমিটির 69 দফা প্রস্তাব। আমাদের 47 BCS এর লং ব্যাচ চালু হয়েছে। এটা সম্ভবত একটা গাইড, এটা আপনার পুরোপুরি একটা গাইডলাইন ব্যাচ। এখানে মূলত আপনাকে প্রতি সপ্তাহে রুটিন করে দেওয়া হবে, কীভাবে পড়বেন, কই থেকে পড়বেন, ডিটেলস আপনাকে গাইডলাইন করা হবে টিল 47 ট্রিলি। এবং উইকে একদিন সলভ ক্লাস থাকবে। আর এখানে সবার জন্য না ব্যাচটা, মূলত যারা জব করেন না, শুধু পড়াশোনাতে আছেন, দৈনিক 10 ঘন্টা যারা পড়ার মতো একটা টাইম বের করতে পারেন, একদম ফ্রেশারদের জন্য এই ব্যাচটা না। সো আপনারা এখানে ভর্তি হবেন না। এটা মূলত যারা বাসায় মোটামুটি পড়াশোনা করছেন, 20-30% পড়া আছে, এবং এর পাশাপাশি যারা BCS ক্র্যাক করতে আছেন তাদের জন্য ব্যাচটা। কিংবা যাই হোক, আমরা আগাই। দেখেন, আগরতলার মিশনের ভিসা দেওয়া বন্ধ হয়েছে। নর্মাল এখান থেকে প্রতিদিন 250 থেকে 300 মানুষকে ভিসা দেওয়া হতো। দেখেন, আগরতলা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বেশ কয়েকজনকে আটক, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মিশনকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরার আশেপাশে অনেক জায়গাতে বাড়ানো হয়েছে। এটা ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, তিনি এই কথা বলেছেন। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটা খুবই আসলে আমাদের জন্য, মানে ইন্ডিয়া যেই কাজটা করতেছে এটা খুবই বিব্রতকর এবং আপনার খুবই হতাশাজনক। গতকাল আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে উনি মোটামুটি অনেক কিছু লিখছেন। সেখানের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ভারতকে বুঝতে হবে যে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এখানে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, এবং ভারতকে এটা আসলে বুঝতে হবে। গতকাল ট্রাম্প বলেছে যে কানাডা যদি এক্সট্রা ট্যারিফ দিতে না পারে তাহলে 51তম আপনার প্রদেশ হিসেবে জয়েন করতে পারে। তো ভারতের অবস্থা এখন এরকম হয়ে গেছে। দেখেন, বসন্ত 1971 প্রবাসী সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ, এটা আপনারা পড়বেন। মোটামুটি আপনার হিস্ট্রি জানা থাকা লাগবে, এবং এগুলো কিন্তু একদম নিজের দেখা হিস্ট্রি। আপনি এই মানুষগুলোর আপনি হিস্ট্রিগুলো আপনি নর্মালি বই থেকে পড়া লাগবে, বা আরেকজনের বই থেকে পড়ে বা কথা বলে লিখে। কিন্তু এই হিস্ট্রিগুলো মানে এখানে যেটা পাবলিশ হয়েছে একদম নিজের এটা আত্মজীবনে বলা যায়। সেক্ষেত্রে আপনার এটা অনেক কিছু জানতে পারবেন। জানার জন্য আপনারা পড়ে নেবেন। মাসের আপনারা জানেন গতকালকে নিউজ হয়েছে যে একজন তরুণীকে মামাঘাটের পাশে আপনার এক্সপ্রেসওয়েতে গুলি করে মেরে ফেলছে। এটা কিছু ডেভেলপমেন্ট নিউজ আজকে, যে প্রথমত মেয়েটা ছিল 2.5 মাসের অন্তঃসত্ত্বা। এরপর পাশাপাশি ছিল আপনার ওকে যে মেরে ফেলে, সেই মেরে ফেলার জন্য থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তৌহিদ নিজেই গুলি করে হত্যা করে শাহিদাকে 7টা থেকে 8টা ফায়ার করে 8টা ছিদ্র পাওয়া গেছে। যে এখন মেন ইস্যুটা আপনার দেখেন, থানা থেকে লুট করা অস্ত্র নেই, তার মানে রিসেন্ট টাইমস অগাস্টে যে ইস্যুগুলো হয়েছে সেখান থেকে লুট করা প্রচুর অস্ত্র এখন মানুষের হাতে আছে, এবং সেখান থেকে কিন্তু ক্রাইম আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। সো অস্ত্রগুলো কিন্তু দ্রুত উদ্ধার করতে হবে, মানে পুলিশকে দ্রুত ফাংশনিং করতে হবে, নয়তো কিন্তু দেশের অবস্থা দিন আরও খারাপ হয়ে যাবে। এখন গার্লফ্রেন্ডকে
হত্যা করতেছে, কয়েকদিন পরে হচ্ছে ছিনতাই করা শুরু করবে, মানে তখন কিন্তু আরও সমস্যা হয়ে যাবে। ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। জাতীয় নাগরিক কমিটি 46-এর জন্য ভারত বাংলাদেশ সম্পর্কের গতি প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা ভারত থেকে সবচেয়ে বেশি কৃষি পণ্য আমদানি করি, যেটা যদি ভারত আমাদের না দেয় আমাদের মোটামুটি সব কিছুর দাম এত বাড়বে যে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। কারণ ভারতের উপর একটা রিলায়েবিলিটি এত বাড়ছে যে এখন ভারত অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ট্রাম্পের ইরান এবং গাজা নীতি কেমন হবে, এখানে তেমন কিছু নাই। আজকে গতকালকে আর্টিকেলটা ভালোই ছিল। আমি জানি না, আমি ক্যানজানিয়াস প্রজেক্ট সিন্ডিকেটকে পছন্দ করতেছি না পছন্দ করতেছি না এমন না, ওরা খুব লুক্রেটিভ একটা টাইটেল দিচ্ছে, বাট ভিতরে জিনিসপত্র কম থাকে আর কি। দেখেন এখানে যেটা বলার ট্রাই করছে, ট্রাম্প তার প্রথম মেয়াদে যে চুক্তি বাতিল করেছিল ইরানের সাথে, ইরানের যে পারমাণবিক চুক্তি ছিল সেটার সাথে বাতিল করেছে। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মধ্যপন্থী হাসান রুহানি। পরবর্তী সময় হচ্ছে মাসুদ পেজেশকিয়ান বর্তমানে ক্ষমতায় আছেন, তিনি হচ্ছে আসার পরে যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য একটা পদক্ষেপ নেন। মূলত এখানে সবচেয়ে বেশি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ইরান, যেটাকে গুড অফিস ডিপ্লোমেসি বলা হয়, এটা পরীক্ষায় চলে আসতে পারে। সো এখানে যে কাজটা করা হয়েছে যে ইরান, তুরস্ক কিংবা সৌদি এখানে একটা বলে ক্রিয়েট করার ট্রাই করতেছিল হচ্ছে আপনার চীন। সো চীন মোটামুটি ভালোই সফল হয়েছে, বাট এখনো পরিবর্তিত সময় হচ্ছে কি হবে সেটা আসলে একটু আনসার্টেন। দেখেন যে রাশিয়ার সাথে হচ্ছে পুতিনের সাথে আপনার ট্রাম্পের একটা ব্রোম্যান্স বা হচ্ছে ভালো একটা সম্পর্ক ছিল বলা যায়, তবে সেই সম্পর্কে কতটুকু কাজে আসবে সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন মূলত হচ্ছে ট্রাম্পের যেই ক্ষমতা আসার পরে ক্যানাডার সাথে ওদের একটা দূরত্ব বাড়বে, তারপরে বাড়বে হচ্ছে আবার ন্যাটোর সাথে, এটা কিন্তু একটা মানে একটা বড় একটা শিফট করবে, একটা প্যারাডাইম শিফট করে ফেলতে পারে। এছাড়া হচ্ছে ফিলিস্তিনরা হচ্ছে ট্রাম্প থেকে খুব একটা সুবিধা পাবেন, এটা বোঝাই যাচ্ছে। আবার মাঝে মধ্যে হচ্ছে আপনার ট্রাম্প যেহেতু একটু গোয়ার টাইপের পার্সন আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে সে হয়তো মানে ইসরায়েলের জন্য কিছুটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। এখানে এগুলাই লিখছে, এখানে আমার তেমন কিছু নাই, আপনি রিসিভ করে যেতে পারেন। আপনি যদি পড়াশোনা না করেও এই সম্পর্কে লিখেন, এই টাইপের লিখবেন আর কি। দেখেন ইউসিবি ব্যাংকের একজন চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দেখেন পরিসংখ্যানে কারসাজি দেখে গত দশকে বলা হয়েছে বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটা দেশ, কিন্তু কৃষি এবং অনানুষ্ঠানিক খাতে নিম্ন উৎপাদনশীলতা, বিশেষ করে কৃষি সম্পদ বন্টনের বিশৃঙ্খলা এবং প্রতিযোগিতামূলক অর্থনীতি তৈরি করতে না পারার দুর্বলতা, এসব কারণে সুষম প্রবৃদ্ধি হয় না। আর প্রবৃদ্ধির ডাটাগুলো হচ্ছে গত গভর্নমেন্ট হচ্ছে যথেষ্ট পরিমাণে ম্যানিপুলেট করেছে। আইএমএফ থেকে ঋণের চতুর্থ কিস্তি হিসেবে আসছে $110 কোটি ঋণ। টাকার নকশায় যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি, আপনার হচ্ছে 20, 100, 500 এবং 1000 টাকার নোটের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এখানে থাকবে হচ্ছে আপনার বঙ্গবন্ধু ছবি বাদ যাচ্ছে, এখানে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে। এছাড়া হচ্ছে 22-23 অর্থ বছরে 38,400 কোটি টাকা নতুন নোট ছাপাইতে ক্রয় করা হয়েছে। দেখেন বাংলাদেশের রাজস্ব আয়ের চিত্র, এটা একটু নোট করে রাখতে পারেন, এটা পরীক্ষায় চলে আসতে পারে যে আপনার হচ্ছে মোট টিন হচ্ছে আপনার গত 23-24 অর্থ বছরে আপনার 104.35, এটা হচ্ছে লাখে হিসাব, আর রিটার্ন জমা দিয়েছে মাত্র 43.1। ইন্টারন্যাশনাল দেখেন দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি প্রেসিডেন্টের, এখানে আমরা প্রথমে যেই ব্যাপারটা মাথায় রাখছিলাম যে এখানে হয়তো কোনো ভুল আছে আসলে ভুল বা আপনার হচ্ছে কোনো একটা দেশ এখানে আক্রমণ করার সম্ভাবনা ক্রিয়েট হয়েছে এই টাইপের কিছু একটা আসছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনার দক্ষিণ কোরিয়ার ইন্টারনাল পলিটিক্সের কারণে হচ্ছে আপনার এই সামরিক আইনটা জারি করা হয়েছে, এবং পার্লামেন্টের যে সদস্যরা আছে তারা এটাকে রিজেক্ট করেছে, এবং নানা প্রতিবন্ধকতা ক্রস করে 190 জন আইন প্রণেতা সংসদে প্রবেশ করে এবং এটাকে রিজেক্ট করে। এখন দেখা যাক কি হয় আর কি, মানে দক্ষিণ কোরিয়ার মতো একটা সিভিলাইজ কান্ট্রিতে এটা একটু বিব্রতকরী বলা যায়। সীমান্তে শান্তি ছাড়া ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হতে পারে না, সেম জিনিসটা, সীমান্তে শান্তি ছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হতে পারে না, এটা ভারতকে বুঝতে হবে। ভারত যখন যেভাবে চীন থেকে মারা খেয়ে এসে লেকচার দিচ্ছে, ঠিক আছে, আবার সেমভাবে হচ্ছে বাংলাদেশে কিন্তু সেম ব্যাপারটা ফেস করতেছে। সো ভারতের বদমাইশি অফ করা উচিত, এবং তাদের হচ্ছে বাংলাদেশের যে বর্ডারের সমস্যা সেটা সলভ করতে ওদেরকে মানে এঙ্গেজ হওয়া উচিত আর কি। বিনোদন তেমন কিছু নাই, জীবনের বিনোদনই কমে যাচ্ছে। দেখেন ডালের বড়ি বানাচ্ছে, চাল কুমড়া এবং কালাইয়ের ডাল মিশিয়ে বড়ি প্রস্তুত শেষে রোদে শুকাতে দিয়েছেন এক নারী গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার খোরনিয়া এলাকায়। নামগুলো শুনুন, খোরনিয়া এলাকা। এইগুলো কিন্তু খুব টেস্টি।
বর্ষা জরিপে এসিডের লার্ভা চিত্র শঙ্কার, এটা কিন্তু দেখেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 56টা ওয়ার্ডে লার্ভা চিত্র আশঙ্কাজনক। সেপ্টেম্বর অক্টোবর অস্বাভাবিক বৃষ্টিকে 2টি সিটি কর্পোরেশন, এবং তারাও কি করছে এই সমস্যা সলভ করতে, তারাও কোনো স্টেপ নেয় নাই, খালি বৃষ্টিকে দোষ দিয়ে লাভ নাই। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।